এ যেন এক নিষিদ্ধ প্রেমের উত্থাপন। নিষিদ্ধ হলেও যদিও পরিণতি পেয়েছে প্রেম। হাজার বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে ভালোবাসার টানে এক হলো দুই নারীর চার হাত। মালদার কালিয়াচকের পপি মণ্ডল বিয়ে করল লালগোলার প্রতিমা বিশ্বাসকে। সমাজের চোখ রাঙানিয়ে পাড়া প্রতিবেশীর বাঁকা দৃষ্টি, পরিবারের আপত্তি সব পেছনে ফেলে এসে বাংলার এই সমকামী যুগল অবশেষে বৈবাহিক সম্পর্কে বাধা পড়েছেন। বছর দুয়েক আগেই মালদার কালিয়াচকের বাসিন্দা পপি মণ্ডলের সঙ্গে ফোন মারফত পরিচয় হয়েছিল লালগোলার পূর্ণিমা বিশ্বাসের। আলাপের কয়েকদিনের মধ্যেই পরস্পরের প্রেমে পড়েন দুজনে। ধীরে ধীরে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলতে বলতে সম্পর্ক আরো গভীর হয়। দুজনে একসঙ্গে থাকবেন বলে মনস্থির করেন, কিন্তু বাড়িতে সে কথা জানতেই সমস্যা শুরু হয়। দুজনের কারো পরিবারের তরফে এই সমকামী সম্পর্ক মেনে নেওয়া হয়নি। তাদের কথায় তারা পরিবারকে একাধিকবার বোঝানোর চেষ্টা করেছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল বন্ধু হিসাবে বিয়ে না করেই তারা একে অপরের পাশে থাকবে, কিন্তু পরিবার তা মানতে নারাজ। তাই পরিবারের ইচ্ছার বিরুদ্ধে পালিয়ে গিয়ে দুজনকে বিয়ে করলো। মালদার ইংরেজবাজার শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হ্যান্টা কালীবাড়ি মন্দিরে কালিয়াচকের পপি মণ্ডল লালগোলার পূর্ণিমা বিশ্বাসের স্মৃতি সিঁদুর দিয়ে রাঙিয়ে দিল। দুজনের মধ্যেই হলো মালা বদল। আর এই ঘটনার সাক্ষী হিসাবে থাকলো ওই এলাকার অগণিত মানুষ। দুই সমকামী নারীর বিয়ে দেখতে ওই এলাকায় অসংখ্য মানুষ ভিড় জমান। এই বিয়ের ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। এই দুই নারীর এই সাহসী পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই আবার বাঁকা দৃষ্টিতে চোখ রাঙানি দিয়ে একটু কথা বলছেন। তবে কোনো কিছুতেই তোয়াক্কা করতে নারাজ এই দুই জুটি। তাদের দাবি তাদের ভালোবাসার জয় হয়েছে। বাড়ি কোথায়? লালাগোলা। কবে থেকে তোমাদের ভালোবাসা ছিল? গত 2 বছর ধরে। তোমার বাড়ির লোককে জানিয়েছিলে? হ্যাঁ জানিয়েছি, তো আমাদেরকে মেনে নিবে না। বলছে মেনে নিবে না? হ্যাঁ মেনে নিবে না আমাদেরকে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম পালিয়ে যাবো। পালিয়ে যাবা? হ্যাঁ। বলছি যে কোথায় বিয়ে করলে আজকে এসে? আন্টাকালী মন্দির। এর আগে তুমি কি পড়াশোনা করতে? হ্যাঁ পড়াশোনা করি। কোন ক্লাসে? 12-এ। 12-এ? কি করবে আগামী দিনে? কি করবে? কাজ করবো। পড়াশোনা করে এগিয়ে যাবো, যেহেতু পড়াশোনা করবো। কাজ করে এখন যাবে কোথায়? যে বিয়ে করলে রাত্রিবেলা? হ্যাঁ ভাড়া বাড়িতে থাকবো। ভাড়া বাড়ি থাকবে। তোমার নাম? প্রতিমা বিশ্বাস। কি? পপি মণ্ডল। আজকে কি করলে তোমরা? বিয়ে করলাম। কাকে? প্রতিমা বিশ্বাসকে। কেন? আমরা একে অপরকে দুজনকে ভালোবাসি। কত বছর ধরে? গত 2 বছর থেকে। বাড়িতে জানিয়েছিলে? হ্যাঁ বাড়িতে জানিয়েছিলাম, অনেকভাবে বুঝিয়েছিলাম, অনেক রকম বলেছিলাম যে আমরা বিয়ে না করলেও বন্ধুত্ব হিসাবে একে অপরের পাশে থাকতে, আমরা কোনোদিন বিয়ে করব না। হ্যাঁ। কিন্তু বাড়ির লোক এটা কোনোভাবে মানবে না, বন্ধুত্বটাকে মেনে নিচ্ছে না, তাই বাধ্য হয়ে আমরা আজকে বিয়ে করলাম। তুমি কি মেয়ে যাকে বিয়ে করলে? হ্যাঁ উনি মেয়ে। তুমিও মেয়ে? হ্যাঁ মেয়ে। কতদিন ধরে? 2 বছর ধরে ভালোবাসা? গত 2 বছর। বাড়ির লোককে জানানো সত্ত্বেও? হ্যাঁ বাড়ির লোককে জানানো হয়েছে। বাড়ির লোক কি জানে এখন? হ্যাঁ এখন জানে না, জানিয়ে দিব। তোমার বয়স কত হয়েছে? 19+। তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ পড়াশোনা করি। কিসে পড়তে? বিয়ে ফার্স্ট ইয়ার। বিয়ে ফার্স্ট ইয়ারে? এই যে বিয়ে করলে এবার কীভাবে থাকবে, কীভাবে চলবে তোমরা? হ্যাঁ এখন তো পৃথিবীতে তো কাজের অভাব নেই, শপিং মল আছে, অনেক কোম্পানি আছে। যেহেতু আমি পড়াশোনা করেছি, শিক্ষিত, কোনো না কোনো কাজ করে চালাতে পারবো। এখন কোথায় থাকবে? এখন থাকবো কোনো না কোনো হোটেলে, ভাড়া বাড়ি। ব্যবস্থা তো হবেই। এত বড় একটা দুনিয়া আছে যে ব্যবস্থা হবে না, সেটা কোনো নেই, ব্যবস্থা হবে। ওর নাম কি? পপি মণ্ডল। ওই দুই মহিলার কথায় তারা শিক্ষিত, এই এত বড় পৃথিবীতে তাদের কাজের অভাব হবে না। দীর্ঘদিন ধরেই তারা একে অপরের ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছেন। পরিবারের লোকেদের সমর্থন না করায় তারা এদিন পালিয়ে বাড়ির বাইরে বেরিয়ে একটি কালী মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সামাজিক আলোচনার ভয় তারা করেন না। এখন তারা ভাড়া বাড়িতে বা হোটেলে থাকবেন। দুজনের কাজ করেই সংসার চালাবেন। একে অপরের কাঁধে কাঁধ রেখে পাশে থাকবেন। মালদা থেকে বাপি আহমেদের রিপোর্ট, নিউজ বাংলা 7।